নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে এই মোটা আতপ চালের আরশে করা দেখাবো। আমি মোট 500 চাল নিয়ে নিয়েছি, 500 গ্রাম মতো। এটিকে আমি আধ ঘন্টা প্রথমে জলে ভিজিয়ে ছেড়ে দেবো, তার ভালো করে ধুবো। এই যে ময়লা লেগে আছে দেখুন। তারপর ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজানোর পর একটি কাপড়ে বিছিয়ে রাখবো, যাতে জলটি পুরো সম্পূর্ণ শুকিয়ে যাবে। তা শুকাতে কমসে কম 2 ঘন্টা কাপড়ের মধ্যে ভালো করে পাতলা করে বিছিয়ে দিতে হবে। 2 ঘন্টার পর তারপর আমি মিক্সিতে বাটবো এবং চেলে নেবো, তারপর আপনাকে দেখাবো। দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাকে আরশা করা দেখাবো, কিভাবে আরশা করতে হয় এবং আরশা খেলে কোনো ক্ষতি হয় না। এবার এই জল থেকে এটি জল ঝরিয়ে তুলে নেব এবং এটি একটি কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে করে বিছিয়ে, যাতে এটা শুকিয়ে যায়। আধ ঘন্টা ধরে শুকাবো, তারপরে এটা আমি তুলে নিয়ে মিক্সিতে বাটবো। এই জল থেকে এটি জল ঝরিয়ে তুলে নেব এবং এটি একটি কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে করে বিছিয়ে, যাতে এটা শুকিয়ে যায়। আধ ঘন্টা ধরে শুকাবো, তারপরে এটা আমি তুলে নিয়ে মিক্সিতে বাটবো। দেখুন বন্ধুরা, এবার চালটা শুকিয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, নিয়ে মিক্সিতে বেটে নেব। এবার চেলে নিতে হবে চালটাকে। আমি একবার চেলেছি, আবার চালছি, আরেকবার পিনো করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তারপরে কড়াইয়ে দেবো। দেখুন আমার সব চাল পিনো হয়ে গেল, সব চালা হয়ে গেল। এই কিছুটা বেঁচে গেছে মোটা অংশ, এটা আমি এর সঙ্গে মেশাবো না, কারণ এটা চালটা মোটা আছে, তাহলে খেতে বেশ ভালো লাগবে না। যেন এটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি এটা কড়াইয়ে দেবো, গুড়ের সঙ্গে পাক করব, এর সঙ্গে একটু তিলও মেশাবো। এবং তিল দিয়ে আরশা খেতে আলোই ভালো লাগবে, তিলও উপকার থাকে। চালটা আমি 1.5 ঘন্টা ভিজিয়ে রেখে শুকালাম। শুকোনোর পরই এটা বাটা গেল। ভিজে চালে ভুলেও বাটবেন না, মিক্সি ঘুরে না। এবার আমি কড়াইটা উনুনে চাপিয়ে দিলাম। এবার আমি এখানে 300 মতো গুড় নেবো, 2.5 কাপের মতো। আমি এখানে পতঞ্জলি গুড়টা ব্যবহার করছি, তাই জন্য এখানে আমি আধ কাপ জল দিয়ে দিচ্ছি প্রথমে। আধ কাপ জল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার আমি আঁচটা জোরে বাড়িয়ে দিলাম, নিয়ে এই গুড় এর মধ্যে ঢেলে দিলাম, সম্পূর্ণ গুড়। এবার আমি এটাকে ফুটতে দেবো আস্তে আস্তে করে, যাতে এটা ফুটুক। দিয়ে এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 3টে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে তিলও দিয়ে দেবো। এটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। পতঞ্জলি গুড়ে 2 থেকে 3 মিনিটে হয়ে যায়। যদি আপনারা বাজারে ভেলি গুড় ব্যবহার করেন, তাহলে এটা একটু সময় লাগবে। এখানে আমি তিল দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচের সমান দিয়ে দিলাম। এবার গুড়টা ফুটতে দিলাম। এখানে 3 চামচের দিয়ে দিলাম। এটি ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে, যাতে এটা ফুটে যায়। তারপরে একটু করে করে পাকটা হয়ে গেলে একটু নেড়ে হাত দিয়ে দেখবো বসছে কিনা। তারপরে একটু একটু করে চাল গুঁড়ো গুঁড়ো দেবো। প্রথমে পাকটা করে নিই। গুড় এর মধ্যে ঢেলে দিলাম, সম্পূর্ণ গুড়। এবার আমি এটাকে ফুটতে দেবো আস্তে আস্তে করে, যাতে এটা ফুটুক।
দিয়ে এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 3টে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে তিলও দিয়ে দেবো। এটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। পতঞ্জলি গুড়ে 2 থেকে 3 মিনিটে হয়ে যায়। যদি আপনারা বাজারে ভেলি গুড় ব্যবহার করেন তাহলে এটা একটু সময় লাগবে। এখানে আমি তিল দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচের সমান দিয়ে দিলাম। এবার গুড়টা ফুটতে দিলাম। এখানে 3 চামচে দিয়ে দিলাম। এটি ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে যাতে এটা ফুটে যায়। তারপরে একটু করে করে পাকটা হয়ে গেলে একটু নেড়ে হাত দিয়ে দেখবো বসছে কিনা। তারপরে একটু একটু করে চাল গুঁড়ো গুঁড়ো দেবো। প্রথমে পাকটা করে নিই। দেখুন আমার পাকটা হয়ে গেল। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ফুটছে। এবার আমি আঁচটা কমিয়ে দিলাম। এবার একটু করে করে এর মধ্যে আমি চাল গুঁড়োগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকতে হবে, নাহলে জমে যাবে। একটু একটু করে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে নাড়তে থাকতে হবে, নাহলে এটা এক জায়গায় জমে যাবে, পাক বেঁধে যাবে। এই পাকটা খুব আসল থাকে। হাত দিয়ে দেখলাম এমনি এমনি চ্যাটচ্যাট করছে খানিক, এই যে তারের মতো হয়ে গেছে, তার মানে এটা পাকটা হয়ে গেছে। দেখুন আঁচটা কমিয়ে রেখেছি, বাড়ানো যাবে না। সম্পূর্ণ চালটি আস্তে আস্তে করে আমার দেওয়া হয়ে গেল এর মধ্যে, এবং আঁচটা কমানো আছে। এই নাড়ছি, নেড়ে নেড়ে দেখুন অনেকটা পাকটা শক্ত হয়ে আসছে, আর একটু বেঁচে আছে। এটাও দিয়ে দিলাম সম্পূর্ণ। দিয়ে এবার মাখাটা ভালো করে নেড়ে নিতে হবে, মাখিয়ে নেবো। আর ভেলি গুড় থাকলে আরও সময় লাগতো, ভেলি গুড়ে পাকটা বেশি সময় লাগে, কিন্তু এটাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার সম্পূর্ণ মাখাটা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দেবো। সামান্য একটু নরম আছে, এই জলটা টেনে নেবে। যদি খুব শক্ত করে দিতাম তাহলে এটা মানে পাকাতে খুব অসুবিধা হতো। তাই জন্য আমি এটা সামান্য একটু নরম রেখেছি, যাতে এটা পাকানো যায় তাড়াতাড়ি এবং জলটা টেনে নেবে। এর মধ্যে ওই 300 গ্রাম মতো গুড় দিয়েছি 500 চালের মধ্যে, আর 3টে এলাচ গুঁড়ো আছে, আর হালকা তিল দিয়েছি। তিলটা এখানে লাল করে ভাজিনি, কারণ এটা তেলে ছাঁকবো সর্ষের তেলে। যখন এটা সর্ষের তেলে ছাঁকা যাবে তখন এটি নিজেই ভাজা হয়ে যাবে তিলগুলো। এবার ঠান্ডা করতে দিই, তারপর একটু পরে আপনাকে দেখাবো আমি কিভাবে ছাঁকছি। দেখুন এবার আমার আঁশের চালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাকে একটু থাসবো, থাসার পর এটাকে পাকাবো।
হ্যাঁ, এই মাখাটা দেখুন খুবই ভালো হয়েছে। আড়সে চাল বাটাটা একদম জলও নেই আর খুব শুকনোও নেই, যেমনি আটা মাখা হয় সেমনি এটা থাকে না, শক্ত থাকে না নরম থাকে। এবার এটা একটু ভালো করে এটাকে থেসে নেব। থেসে নেওয়ার পর এটা ছোট ছোট পিস করে পাকিয়ে তারপরে এটিকে সর্ষের তেলে ছাঁকবো। ভালো করে এটাকে থেসে নিচ্ছি। এবার আমার ঠাসাটা একবারে সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি এটাকে পাকিয়ে নেব। দেখুন আড়সেগুলো আমার পাকানো হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইয়ে ছাঁকবো। এই সর্ষের তেল দিয়ে দিলাম গরম হতে। আঁচটা দেখে নিই কতটা কীরকম গরম হবে। এবার আমার তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে, আঁচটা আসছে। এবার আমি এক এক করে আড়সেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু আঁচটা কমিয়ে দিলাম তার জন্য, নাহলে পুড়ে যাবে। এখানে চিমনিটা জ্বলছে, তার আওয়াজটা আসছে। এবার এগুলো একটু চামচ দিয়ে উল্টাপাল্টা করে দিচ্ছি। একদিকটা করে গেল। হয়ে গেছে বলতে গেলে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিলাম। দিয়ে আবার থেকে নতুন করে দিয়ে দিলাম। তখন দেবার সময় আঁচটা আবার বাড়িয়ে দেবো। যতগুলো একসঙ্গে ভাজা যায় ততগুলোই ভেজে নিচ্ছি। আড়সেগুলো দেখুন ভালোই হয়েছে, বেশ গোল গোল ফুলে গেছে। সবকটাই ফুলে গেছে। এতে তেলও বেশি খাবে না। যদি এটা নরম হয়ে যেত তাহলে তেল প্রচুর খেয়ে নিত, কিন্তু এই মাখাটা ভালো হয়েছে বলে তেল বেশি লাগবে না। এবার আমি এগুলোকে উল্টিয়ে দিলাম। এগুলো হয়ে এসছে মনে হচ্ছে, এবার আঁচটা কমিয়ে দিচ্ছি। এগুলোকে তুলে নেবো এবার। বেশি পুরানো যাবে না, তিতো তিতো লাগবে।
দেখুন বন্ধুরা, আমার সব আরসেগুলো হয়ে গেছে। এবার তেলটাও অনেক বেঁচে গেছে, এর মধ্যে বেশি তেল খরচা হলো না, কারণ পাকটা ভালো হয়েছিল, খুব নরমও নয় খুব শক্তও নয়। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এটি বেশি পুড়ে নিই, এটি পতঞ্জলির গুড়টা রঙই কালো, তাই জন্য একটু বেশি লালচে মতো দেখাচ্ছে। এই যে আমার সব আরসেগুলি হয়ে গেছে দেখুন। একটি আপনাকে এই ভেঙে দেখাচ্ছি, খুব নরম আছে, তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, খুব বেশি শক্তও না, দাঁতেও লাগবে না। এই যে আরেকটি দেখাচ্ছি, বেশ খাস্তা হয়েছে দেখুন। আমলকি কেটে আমার আঙুলগুলো একটু কালো মতো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এখানে ভিডিওটি শেষ করব।